যেই বলেছে মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়ে অকাপ নিয়ে আন্দোলন করো, পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় কিন্তু মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। তৃণমূল খাইয়েছে, খেয়েছে, সব আইএসএফকে ভোট দিয়েছে। যাচ্ছে যে মুসলমানরা মমতা ব্যানার্জির কাছে মুখ ফিরিয়ে নিয়েছে তৃণমূলের কাছে। মাদ্রাসা নবীর ঘর, যেখানে মদ্যপ অবস্থায় সে সমস্ত কুখ্যাত জঙ্গিরা, কুখ্যাত সন্ত্রাসবাদীরা উঠে সেখানে মদ্যপ অবস্থায় অত্যাচার চালিয়ে। ব্যানার্জির তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে কোনো তফাৎ নেই, একই মুদ্রার এপিঠ উপিঠ দুটি। হুমকি দিয়েছে যে ভাই তুলে নেওয়া করা যাবে না, ভোট করতে দেবো না, কিন্তু আপাতত কোনো চাপ আসেনি। তো আমরা সব তোয়াক্কা করি না, কারণ আমরা হচ্ছে নশা সিটি মাদ্রাসার মধ্যে জায়গায়, সেখানে যারা কাউন্টিং ঢুকেছিলেন গুন্ডা মস্তান পরে কথা মদ্যপ অবস্থায় ঢুকেছিলেন এবং এই তাণ্ডবলীলা চালালো। যেই বলেছে মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়ে অকাপ নিয়ে আন্দোলন করো, পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় কিন্তু মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই মাদ্রাসায়, আপনার মাদারপাড়া হাই মাদ্রাসার অভিভাবক নির্বাচনে তৃণমূলের সাথে ঘুরেছে, তৃণমূল খাইয়েছে, খেয়েছে, সব আইএসএফকে ভোট দিয়েছে। ওরা যখন হেরে যাচ্ছিল, লাস্ট কয়েকটা রাউন্ড বাকি ছিল, এসে গুন্ডামি মস্তানি করে কেড়ে নিয়েছে। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে মুসলমানরা মমতা ব্যানার্জির কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বলছি এমন একটা নির্বাচনের কথা বলুন যেই নির্বাচনে শান্তিপূর্ণ ভোট হবে, মানুষ তার মতামত প্রদানের যায় পূর্ণ স্বাধীনতা রাখবে, গণনা হবে, সেই গণনাতে তৃণমূল জিতে আসবে, এমন একটা জায়গার নাম বলুন। আমি চ্যালেঞ্জ করে বলছি পারবেন না, আর ওরা করবেও না। কারণ ওরা এত কিছু প্রকল্প দেওয়ার নাম করলেও ওরা মানুষের সাথে এমন অন্যায় কাজ করে রেখেছে, মানুষ তৃণমূলকে আর চাইছে না। প্রশাসন আর গুন্ডামস্তান দিয়ে তৃণমূল টিকে আছে। আমাদের জ্ঞান হয়েছে, তবে আমি দায়িত্ব নিয়ে বলছি একটা কথা, আমরা স্যাটিসফাইড এই জন্যই বলছি যে তৃণমূল যেভাবে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছিল, জনগণও কিন্তু তৃণমূলকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়ে দিয়েছিল। হ্যাঁ, গণনা কেন্দ্রে চুরি হয়েছে, ভোট ওরা মাইনাসে ছিল, আমাদের প্লাসে ছিল। এই জায়গায় ওরা এসে বমগুলি পিস্তল নিয়ে পুলিশকে সাথে নিয়ে পুলিশকে ম্যানেজ করে আমাদের উপরে চড়া হয়েছে। তা আমাদেরকে আগামী দিনে পলিসি তৈরি করতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই বোমগুলি পিস্তলের জবাব কেমনভাবে দিতে হবে। একটা জায়গায় কনফার্ম যে তৃণমূলের যেটা হার্ডকোর ভোট, মুসলিম ভোট, যেটা নিয়ে সবসময় বুক বাজাতো, সেটা মাইনাস হচ্ছে। বলতে বাধ্য হচ্ছি, মমতা ব্যানার্জি সরকার মানে টিএমসি সরকার মুসলিম ভোটের উপরে দাঁড়িয়ে আছে। মুসলিম উজাড় করে, মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় বিশেষত মুসলিমরা উজাড় করে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে সরকার করেছে এবং মুখ্যমন্ত্রী পদে আসীন করেছে। কিন্তু দেখা যাচ্ছে সেই মমতা ব্যানার্জিরই পোষা কিছু গুন্ডা, তারা কুখ্যাত সমাজ বিরোধী, তারা সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে। সমাজে যত অন্যায় কুৎসিত কাজ তাদের দ্বারা পরিচালিত হচ্ছে। একটা মাদ্রাসা নবীর ঘর, যেখানে মদ্যপ অবস্থায় সে সমস্ত কুখ্যাত জঙ্গিরা, কুখ্যাত সন্ত্রাসবাদীরা উঠে সেখানে মদ্যপ অবস্থায় অত্যাচার চালিয়েছে, শিক্ষকের গায়ে হাত তুলেছে। তার মধ্যে আবার কয়েকটা পেশায় তারা শিক্ষক, মানে শিক্ষক সমাজের কলঙ্ক, নামে শিক্ষক কিন্তু অ্যাকচুয়ালি তারা মানুষের পর্যায়ে পড়ে কি আমার জানা নেই, এরকম কিছু মানুষ ওখানেও ছিলেন। তো এখান থেকে একটা সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই যে আপনারা নিজের বিবেককে জাগ্রত করুন। চোখ বন্ধ করে মমতা ব্যানার্জিকে যে ক্ষমতায় আপনারা এনেছিলেন, আজকের তার পরিস্থিতি আপনারা সর্বত্র দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি বিজেপির ভয়ে মমতা ব্যানার্জিকে মুসলিমরা ভোট দিয়েছে, কিন্তু জানে না যে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে কোনো তফাৎ নেই, একই মুদ্রার এপিঠ উপিঠ দুটি দল। অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী মুসলিমদের নিয়ে রাজনীতি করতে চাচ্ছে যে হিন্দুরা খাত্রে মেহায়, মুসলিমরা হিন্দুদের মারতে আসছে, মুসলিমরা হিন্দুদের বিভিন্নভাবে নির্যাতন চালাবে এর কিছুদিন পরে, এরকম বলার পরে মুসলিমরা তখন সংঘবদ্ধ হয়ে তার বিপরীত টিএমসিকে ধরে নিচ্ছে। তার মানে এটা একটা বাইনারি সিস্টেম রাজনীতি চলছে আমাদের পশ্চিমবঙ্গে। অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির নেতৃত্বের একটা সমঝোতা বা বোঝাপড়া আছে। এইটা যতদিন না মানুষ বুঝতে পারবে, বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিমরা যতদিন না বুঝতে পারবে, ততদিন কিন্তু এদের রক্ষা নেই। আমাদের এমন একটা কিছু মানে ডাল ধরা দরকার, এমন একটা কিছু দল ধরা দরকার, যে দল এই টিএমসি এবং বিজেপিকে সমর্থন করে না, যারা নিরপেক্ষভাবে রাজনীতি করতে চায়, যারা দুস্থ গরিব মানুষ, শোষিত মানুষ, কৃষক মানুষ, অত্যাচারিত মানুষের পাশে দাঁড়াবে, এই রকম মানুষের দল। যেমন আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান আইএসএফ দল, যেটা মূলত ন্যায় বিচারের উদ্দেশ্যে, সমাজ বদলানোর উদ্দেশ্যে এসছে। আমার বার্তা হলো আমরা
মুসলিম সমাজ সেই দলের পাশে এসে দাঁড়াই এবং সমাজটাকে পরিবর্তন করি। এখন কি আপনাদের বাড়িতে কোনো চাপ আসছে? হ্যাঁ, বাড়িতে চা বলতে এর আগে ভোটের আগে অনেকবার আমার প্রার্থীদের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে যে নবীন ভাই তুলে নাও, করা যাবে না, ভোট করতে দেবো না। কিন্তু আপাতত কোনো চাপ আসেনি। তো আমরা সব তোয়াক্কা করি না, কারণ আমরা হচ্ছে নওশাদ সিদ্দিকীর উত্তরসূরি এবং আমরা দল করতে এসেছি, আমরা আইএসএফ করতে এসেছি। আমরা জানি ও কেস হুমকি চুমকি এসব আসবে। সুতরাং আমরা আমাদের দলের নীতি আদর্শ নওশাদ ভাইজানের নীতি আদর্শ নিয়ে আগে যাব এবং আইনগতভাবে চোখ রেখে আমরা বোঝাপড়া করবো। 26-এ কি এর ব্যবস্থা হবে? অবশ্যই। আজকে দেখুন না, আজকে আমাদের এই ঘটনা ঘটার পর একটা নবীর ঘর মাদ্রাসার মতো জায়গায়, সেখানে যারা কাউন্টিং ঢুকেছিলেন, গুন্ডা মস্তান পরে কথা, মদ্যপ অবস্থায় ঢুকেছিলেন এবং এই তাণ্ডব লীলা চালালো। অঞ্চলের যে মানুষ, আশা করছি আমাদের এলাকার মানুষ যথেষ্ট সজাগ এবং যথেষ্ট বুদ্ধিমান মানুষ, তারা অবশ্যই সজাগ হয়েছেন এবং এর জবাব, উপযুক্ত জবাব 26-এ দেবেন। এই যে একটা মাদ্রাসা ভোটে যেভাবে হলো, প্রশাসনকে নিয়ে জিতলো এবং বেশ তৃণমূলের বেশ তাবড় প্রধানের ভাসুর জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে আইনত কি ব্যবস্থা? গতকালকে আমাদের প্রেস স্টেটমেন্ট আপনারা দেখেছেন, আমরা লিখিত অভিযোগ করেছি। লিখিত অভিযোগের ভিত্তিতে কি রেসপন্স হচ্ছে দেখছি, নাহলে আইনের দরজা খোলা আছে, আইনি লড়াই করবো। আইনের লড়াই আপনি ভাঙনীয় পঞ্চায়েতে যে মানে যেগুলো অনিয়ম হয়েছে সেগুলো আপনি আইনের লড়াই করছেন এখনো পর্যন্ত করছি। আমি তো জাজের সিটে বসে নেই, আমার হচ্ছে আইনের প্রতি ভরসা রেখে লড়ে যেতে হবে। আমি লড়াই যাচ্ছি। এবার জাজের সিটে যিনারা বসে আছেন তারা কখন আমার মামলা আলোচনা করবেন না করবেন সেটা আমি তো জোর করতে পারি না, বা আমি অ্যাডভোকেটও নয়। 26-এ যে বিধানসভা ভোট রয়েছে, সেই বিধানসভাকে সামনে রেখে যেমন মুসলিমদেরকে বলছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, তাহলে কি প্রশাসনকে প্রভাব খাটিয়ে 26-এ নির্বাচনে জেতার প্ল্যান করছে বলে মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়? লাস্ট বেশ একাধিক নির্বাচনে তৃণমূল কংগ্রেস, গুন্ডামস্তান আর পুলিশের যোগসাযোগে তারা ক্ষমতায় আছে। আমাদের এখন পলিসি তৈরি হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই যে নেক্সাসকে কিভাবে ভাঙা যায়। আপনি বলছেন যে সংখ্যালঘু মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, কিন্তু এই যে বিরোধীদের উপরে আক্রমণ যারা করছে তারাও কিন্তু সবাই সংখ্যালঘু অধিকাংশ। তারা কারা? সংখ্যালঘু আমি মানছি, তারা কারা? তারা তো পার্টির ছত্রছায়ায় লালিত পালিত হয়েছে। তারা কাজকাম করে, মাঠে ঘাটে যায়। তারা কারা? ওই হচ্ছে তারা যারা তৃণমূলের থেকে ইনকাম করছে। এই 4টে বোম বাঁধলে 200 টাকা পাবে, 4টে বোম ছুড়লে 500 টাকা পাবে। এইগুলোই, এর বাইরে তার কেউ তৃণমূলকে সাপোর্ট করবে না। যে আবাস যোজনা থেকে কাটমানি নিচ্ছে, যে বিধবা ভাতা থেকে কাটিং করছে, সেই সমস্ত নেতাগুলো। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন, যেটা মানুষের গণতন্ত্রের উৎসব বলা হয় বর্তমানে, সেই উৎসবে পালন হচ্ছে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন অশান্তি হচ্ছে, সেগুলো যখন আবার সেই অশান্তিকে নিয়ে আপনারা কোর্টে বা হাইকোর্টে কি সুপ্রিম কোর্টে কিংবা কোনো জায়গায় যাচ্ছেন, সেটা অনেকটা দেরি হয়ে যাচ্ছে, ডিলে হয়ে যাচ্ছে। তাহলে রাজ্য বা কেন্দ্র রাজনীতি যে ভারতবর্ষে, সেই রাজনীতি কোন দিকে যাচ্ছে বলে? দেখুন, আপনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকের মনের কথা, কিন্তু কিছু জায়গায় মানুষকে বৃহত্তর স্বার্থের কথা ভেবে বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে কিছু জায়গায় আমাদেরকে চুপ থাকতে হয়। এই ক্ষেত্রে আমি এই উত্তরটা এই মুহূর্তে দিচ্ছি না।